তো কাস্টমার এই ফোনটা দিয়ে গেছে, এ বলছে যে টাচ ফাচ কাজ হচ্ছে, কল আসছে, কল রিসিভ করছে, এরকম না দেখে আমতাজে বলছে সবই হচ্ছে কিন্তু ডিসপ্লে কিছু দেখা যাচ্ছে না। তো প্রথমে এই ফোনটা প্রবলেম কি আছে সেটা তো বুঝে গেছি, তো একবার চেক করে নেবো যে ডিসপ্লেতে ফার্স্ট গ্রাফিক্স আছে কিনা। তো এইখানে দেখো এই যে গ্রাফিক্স দেখা যাচ্ছে কিন্তু ডিসপ্লেতে আলো নেই। এটা সবসময় ঘুরিয়ে দেখার চেষ্টা করবে, এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, না হলে দেখতে পাবে না। আলোর আলোর ফোকাসে দেখার চেষ্টা করবে সবসময়। তো দেখো এই যে আলোর ফোকাসে এই যে দেখা যাচ্ছে, হালকাভাবে এদিক ওদিক ঘুরালে দেখা যায়। তো ফার্স্ট আমি সেটটা খুলে নেবো, স্টেপ বাই স্টেপ কি করতে হবে না হবে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। ও ও ও সেট। তো দেখো ফোনটা খোলার পরে দেখো এখানে আমাদের লাইট সেকশন আছে, যেহেতু লাইট জ্বলে না সেকশনের সামনেই দেখতে পাচ্ছি। কি করে বুঝলাম লাইট সেকশন? বুস্ট কয়েল আছে, ডায়োড আছে, এটা লাইট সেকশন। তো এখানে দেখো এটা কাজ করেছে তার প্রমাণও আছে, আর এইখানেও দেখো পুড়ে গেছে, এখানেও কাজ করেছিল সেটাও দেখা যাচ্ছে। তো যাই হোক, যে যেভাবে কাজ করেছে করেছে, কারো বদনাম করবো না। তো আমি ট্রাই করে দেখবো এটা হয় কিনা। তো কিভাবে ট্রাই করব? লাইট সেকশনের যে ক্লাসে যেই সাবজেক্ট নিয়ে যেভাবে বুঝিয়েছি, কিভাবে ট্রেস করবে, কিভাবে এখানে লাইন, সমস্ত কিছু এই বিষয় নিয়েই সেই পদ্ধতিতে এই ফোনটাকে রিপেয়ার করার চেষ্টা করব, দেখতে থাকো। এখানে যেহেতু পুড়ে গেছে, ফার্স্ট যেটা করতে হবে আমাদের মিটারকে বিপ মুডে রেখে, মানে বাজার মুডে রাখতে হবে। আগে বুস্ট কয়েল চেক করব, কারণ ম্যাক্সিমাম আমাদের বুস্ট কয়েল খারাপ হয়, তাই তো। তো বুস্ট কয়েল চেক করব। বুস্ট কয়েল দেখো কি করবে, দু লেগে এখানে দেখো ডায়েটটা পেয়ে যাচ্ছে, এই যে ডায়েট দেখতে পাচ্ছ, এখানে ট্রাকটা দেখো, কয়েলের এই মাথা কি হচ্ছে না ডায়েটের এখানে কানেক্ট, আর একটা মাথা এইখানে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে এই ক্যাপাসিটারের এখানে কানেক্ট। তো এইখানে আর এখানে চেক করলে আমরা বুঝে যাবো বুস্ট কয়েল ঠিক আছে কিনা। ট্রাকটা ফলো করো, দেখো কয়েলের ট্রাক এক সাইড এইখানে, আর এক সাইড এই ক্যাপাসিটারের সঙ্গে কানেক্ট। তো দেখে নেবো বুস্ট কয়েল ঠিক আছে কিনা। তো ডায়োডের এখানে কানেক্ট করবো। তো এইখানে দেখো বিপ সাউন্ড আসছে, মানে আমাদের বুস্ট কয়েল ঠিক আছে। এবারে কি চেক করব? যেহেতু এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, যে বোর্ডের কন্ডিশন দেখো, এখানে ট্রাক নেই, পুড়ে গেছে এখানে। আর আমাদের এটা জলে পড়ে এই ধরনের প্রবলেমটা সম্ভবত হয়েছে। কাস্টমার অনেক সময় সত্যি কথা বলতে চায় না, যাই হোক। এবারে এইখানে ট্রাক দেখো, এখানে ট্রাক নেই, তার মানে এটা আমাদের ট্রাক মিসিং হতে পারে। তো এই ট্রাকটা কোথা থেকে এসছে সেটা কি করে বুঝবে? এখানে আমাদের পজিটিভ লাইনের সাপ্লাই। তো পজিটিভ লাইনের সাপ্লাই কিভাবে আসে, কিরকম ভাবে আসছে সেটা একবার দেখে নাও। ডায়েটটা ফলো করবে। ডায়েটের কি আছে এদিকে, এখানে এইখানে হাই ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, এদিক থেকে ডায়েটের যেদিকে দাগ থাকে সেদিক থেকে আউট হচ্ছে পজিটিভ লাইন। তো এখানে পজিটিভ ঢুকছে, বুস্ট কয়েল হয়ে বুস্ট হয়ে হাই ফ্রিকোয়েন্সি যেটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে, ডায়েটের এখান থেকে আউটপুট হচ্ছে। তো ডায়েটের এখান থেকে আউটপুট হচ্ছে, আর এখানে কি আছে আমাদের ট্রাক মিসিং আছে। তো আমি কি করব, এর আগে ডিসপ্লে কানেক্টরে দেখিয়েছিলাম যে আমাদের এই কোনাতে আমাদের ডায়েট থেকে সাপ্লাই এসে এখানে কানেক্ট হয়। তো আমি এখান থেকে জাম্পার এখানে একবার করে দেখব প্রবলেম সলভ হচ্ছে কিনা। দেখো, তো এখানে কোনো ট্রাকই নেই, দেখা যাচ্ছে না কিছু। এগুলো ছোট ছোট কাজ, এই সমস্ত কাজগুলো অবশ্যই জানতে হবে, না হলে এরকম রিটার্ন আসবে ফোন। দেখবে এই ছোট কাজগুলো যদি না জানতে পারো, তাহলে ধরো যেই দোকান থেকে এসছে কাজটা হলো না, তো তুমি যদি এই ধরনের কাজ করতে পারো তুমি অনেকটাই নাম কামাতে পারবে। তাহলে আমাদের লাইন আউট হচ্ছে কোথা থেকে না, ডায়োডের এখান থেকে। আমি এখানে জাম্পার নেবো একটা। তো যখন জাম্পার করবে, যে জাম্পারটা ব্যবহার করছো সেই জাম্পারের কিন্তু অবশ্যই দু মাথা ভালো করে সোল্ডিং করে নেবে। যারা নতুন কাজ করছো তাদের উদ্দেশ্যে কথা বলছি। হতে পারে তারা হয়তো জাম্পার কাটছো আর কোনো রকম লাগাচ্ছ ছেড়ে দিচ্ছ, কেন দুদিকে সোল্ডিং করবে? আমরা যে জাম্পার ইউজ করি সেই জাম্পারে কি না উপরে একটা পাতলা প্রলেপ লাগানো থাকে, সেই প্রলেপটা কি না যদি রিমুভ না করো তাহলে কোনো কাজের না। যেরকম আমাদের ইলেকট্রিক তার দেখতে পাই, ভিতরে তার উপরে একটা যেরকম প্লাস্টিক কভার থাকে, এই জাম্পারও সেম, ভিতরে তার উপরে একটা পাতলা কভার আছে। তো সেই কভারটা রিমুভ করতে হবে ভালো করে। আর সেটা কিভাবে রিমুভ করবে, যখন তুমি আয়রন আর রাং দিয়ে তারের মাথায় একটু সময় ধরে রাখবে, তখন দেখবে যে এই উপরের যে পাতলা যে আবরণটা থাকে সেটা কি না পুড়ে যায়, পুড়ে গিয়ে কি আমাদের সোল্ডিং যে রাং সেটা লেগে যায়। তো সেটা ভালো করে লাগিয়ে নিতে হবে,
তারপরেই জাম্পার করবে, না হলে কিন্তু কোনো কাজ করবে না। তো ভালো করে দেখো কানেকশনটা কিভাবে করলাম। এখানে কি হচ্ছে না, আমাদের পজিটিভ লাইনের এখানে আমরা ট্রাক দেখতে পাচ্ছি না। তো বুস্ট কয়েলও ঠিক আছে, অনেক সময় এখানে শর্ট হওয়ার কারণে বুস্ট কয়েল আমাদের খারাপ হয়ে যায়। তো বুস্ট কয়েল যেহেতু ঠিক আছে, তো এখানে ট্রাক আমি কি করলাম, এখান থেকে পজিটিভ লাইন এই কোণাতে লাগিয়ে দিলাম, কারণ এখানে পুড়ে গেছে, মানে এখানে আমাদের যে পজিটিভ লাইন ডায়োড থেকে যেটা আসে হাই ভোল্টেজ সেটা এখানেই এসছে, যেহেতু এখানে পুড়ে গেছে। এটা একটা বেসিক নলেজ দিলাম, যেটা কি করে বুঝবে কোথায় এসছে পজিটিভ লাইন। তো একবার কানেক্ট করে দেখি। তো দেখো আমাদের যে লাইটের প্রবলেম সেটা সলভ হয়ে গেছে। তো দেখো কাস্টমার কিন্তু আমাকে এসে ডাইরেক্ট বলছে যে ডিসপ্লেতে কাজ হচ্ছে, কিন্তু ডিসপ্লেতে কিছু বোঝা যাচ্ছে না, মানে অন্য দোকানে যে দেখিয়েছে সেটাও পর্যন্ত বলেনি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো খোলার পরে দেখতে পেলাম যে অলরেডি লাইট সেকশনে কাজ করা ছিল। তো এরকম ধরনের প্রবলেম কিভাবে কি কাজ করতে হবে না হবে বুঝে গেলে, তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, তাহলে বুঝতে পারলে যে এত সহজ কাজটা, এই এত সহজ কাজটা তোমার জানা থাকলে কোনো কঠিন মনে হবে না। যদি তুমি কাজ একটু জানো তাহলে তোমার কিচ্ছু কঠিন মনে হবে না। এর জন্য যে লাইট সেকশন ডায়াগ্রাম নিয়ে যে ভিডিওটা বানিয়েছি সেটা অবশ্যই দেখো। তো সেটা দেখলে এই ধরনের কাজ করা তোমার কাছে কোনো ব্যাপারই হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো এরপরে আসছে আমাদের যে লাইট সেকশনের দ্বিতীয় পার্ট যেটা বাকি ছিল, এই দ্বিতীয় পার্টে সম্পূর্ণ লাইট সেকশনের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। তো দ্বিতীয় ক্লাসে থাকছে আমাদের যে 12 পিন লাইট আইসি আর 25 পিন লাইট আইসি, যেটা গ্রাফিক্স আর ডিসপ্লে লাইট আইসি একসঙ্গে ইনভিল আছে। তো সেই ভিডিও নিয়ে আসছে নেক্সট ক্লাসে। তো কেউ ক্লাস মিস করবে না, অবশ্যই দেখো ভিডিওটি।